নমস্কার, বাড়ির বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানাই এবং নিজের বাবা মাকে প্রণাম জানিয়ে আজকে এই জ্যোতিষ জগতের একটা খতরনাক যোগ সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা রাখবো। আমরা বহুদিন ধরে অনেকের মুখ থেকেই শুনে আসছি কালসর্পযোগটা কথা, কিন্তু কালসর্পযোগ বলতে কি একটা যোগ বোঝায়, দুটো যোগ বোঝায়, তিনটে যোগ বোঝায়, না চারটে যোগ, কটা যোগ বোঝায়, এটা আমাদের অনেকেরই আইডিয়া নেই। কালসর্প দোষ বলতে কিন্তু আমাদের 9টা মূল কালসর্প দোষ আছে, তার সঙ্গে আরও 6খানা উপকালসর্প দোষ আছে। মানে একটা ব্রাঞ্চ, অনেকগুলো ব্রাঞ্চ, প্রত্যেকটা কালসর্প দোষের আলাদা আলাদা নাম আছে এবং সেই আলাদা আলাদা নাম অনুযায়ী আলাদা আলাদা এফেক্টও আছে। আপনার কালসর্পযোগ থাকতে পারে, আমার থাকতে পারে, কিন্তু আপনি আমি এক ফল পাবো না। কারণ আপনার রাহু কেতু আপনার চার্টে যেখানে বসে কালসর্পদোষটা আপনার ক্ষেত্রে তৈরি হয়েছে, আমার কিন্তু তা হয়নি। ধরুন আপনি হয়তো অনন্ত কালসর্পযোগে রয়েছেন, আমি হয়তো কুলিক কালসর্পযোগে রয়েছি, আমার পাশে হয়তো রামবাবু রয়েছেন, ইনি হয়তো পদ্ম কালসর্পদোষে রয়েছেন, তার পাশে হয়তো রহিমবাবু রয়েছেন, তিনি হয়তো তক্ষ কালসর্পযোগে রয়েছেন, তার পরবর্তী আরেকজনকে সে হয়তো শেষনাগ কালসর্পযোগে রয়েছে, তারপর আরেকজন সে হয়তো মহাপদ্ম কালসর্পযোগে রয়েছে, কেউ হয়তো পদ্মকালসর্পে রয়েছে, কেউ হয়তো বিষধর কালসর্পযোগে রয়েছে। তাই প্রত্যেকটা কালসর্পযোগের ফল আলাদা আলাদা হয়, এটা সবসময় বুঝতে হয়। আর অনেকে বলে থাকে অনেক সফল মানুষের জীবনে কালসর্পের যোগ আছে। হতে পারে, আকবরের ছিল, হর্ষদ মেহতার ছিল, সচিন তেন্ডুলকরের ছিল, কিন্তু তার কালসর্প যোগ আর আপনার কালসর্প যোগকে কখনো গুলিয়ে এক মনে করবেন না। তাই কালসর্পযুক্ত যোগের উপযুক্ত প্রতিকার অবশ্যই করবেন।